গত বারে অর্থাৎ এর আগে 5 বছর আগে যখন ইলেকশন হয়েছিল 19শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেই ডেট অনুসারে তার আগেই ইলেকশন করতে হবে, যাতে তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যিনি মেয়র হবেন এবং যারা অন্যান্য দায়িত্বপ্রাপ্ত পদ পাবেন, মেয়র পরিষদ বা অন্যরা, তারা তাদের শপথ নিতে পারেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন দিকটায় জোর দিচ্ছেন? দেখুন, আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব। সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে, এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। এবং অবশ্যই তার সাথে বিজেপির প্রার্থী, বিজেপির সাথে সম্পর্কিত বহুদিনের সম্পর্ক, তাদের সেক্ষেত্রেও ওয়েটেজ দেওয়া হবে। আগামী দিনে পার্টি ঠিক করবে, নট ইয়েট ফুললি ডিসাইডেড। আমি যদি বলি স্পেসিফিক্যালি আমরা একটা এসওপি তৈরি করব, তৈরি করে আমরা সেই অনুসারে করব। একটা অভিযোগ তো উঠছে, যারা 4 তারিখের পর তৃণমূল থেকে বিজেপি হওয়ার চেষ্টা করেছেন তাদের মধ্যে প্রাধান্য বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ প্রাক্তন বিজেপি, আদি বিজেপি এরাই বলছেন। দেখুন, প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি নিজ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো স্বাভাবিকভাবে আমাদের যদি কেউ মনে করে থাকে যে আমি প্রার্থী হয়ে গেছি, তাহলে পরে তাকে আফসোস করতে হবে। সে আফসোস করবে, কাঁদবে তখন। বলছি, আপনাদেরই বিজেপি থেকেই প্রার্থী হবে 209টা ওয়ার্ডে, না কিছু সিট আপনারা এনসিপিআই জোট সঙ্গীকেও ছাড়বেন? দেখুন, আমাদের রাজ্য সভাপতি তো আগেই বলেছেন যে এই রাজ্যে বিজেপির কোনো শরিক দল নেই। তো আমাদের রাজ্য সভাপতি বক্তব্য তো পুরো পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। তো স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি। ভালো তৃণমূলকে কি জায়গা দেবেন এই 209 এর মধ্যে? দেখুন, ভালো আর কালো এই দুটোই হচ্ছে আপেক্ষিক। সেজন্য আপেক্ষিক বিষয় নিয়ে রাজনীতিতে কথা না বলাই ভালো। বলছি, মেয়র প্রজেকশন থাকবে আপনাদের? মেয়র প্রজেকশন থাকবে কিছু? এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি মনে করে পার্টি যে মেয়র প্রজেকশন করবে, বা এরকমও হতে পারে যেরকম আমরা বিধানসভা নির্বাচন লড়লাম, যে আমরা নির্বাচন করে নিয়ে যারা সদস্য হলেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন কাকে তারা মেয়র বানাতে চান, সেটাও হতে পারে। আপনি এখানে দায়িত্বে, আপনি হাওড়ার ক্ষেত্রে দায়িত্বে রাহুল সিনহা, মানে যারা দীর্ঘদিন বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই দুজনের উপরই প্রাক্তন রাজ্য সভাপতি। সে তো দেখুন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকবাবু তিনি ঠিক করেছেন, সবার সাথে আলোচনা করেই করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারও সাথে আলোচনা হয়েছে বলে আমার জানা বা শোনা আছে, বলা ভালো। তো স্বাভাবিকভাবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এ তো কোনো একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা দলগত প্রচেষ্টা। এবং আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার সেই হৃত গৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। কালকে আপনার নাম ঘোষণার পর আপনার সঙ্গে যেহেতু এই দায়িত্বে, অর্থাৎ আপনার সঙ্গে দেখা যাচ্ছে আরো 3 জন রয়েছেন যারা কো-ইনচার্জ কনভেনার, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়, তাদের সাথে আপনাদের কোনো কথা হলো? মিটিং হয়েছে, আমাদের তো মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা আগামী দিনে কি করা হবে, কিভাবে নির্বাচন লড়া হবে, সমস্ত কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা নিয়মিত বসবো, এই কমিটি নিয়মিত বসবে এবং প্রার্থী নির্বাচন তো পরের ব্যাপার, তার আগেও ভারতীয় জনতা পার্টির অনেক কিছু করণীয় আছে, যে কাজগুলো আমাদের সাংগঠনিক কাজ, সেই জন্য আপনাদের কাছে খুলে বলা আমার পক্ষে সম্ভব নয়। সেগুলো কাজ আমরা করব। বিধানসভার ওয়ার্ড যদি আমরা দেখি, তাহলে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আগে ছিল হচ্ছে 144টি ওয়ার্ড, এখন হয়েছে 209টি ওয়ার্ড। তো আমি 144টি ওয়ার্ডের হিসেবে যদি কথা বলি, বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কম করে।